সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নে কাবিটা কাজের বিনিময়ে টাকা কর্মসূচির আওতায় বাস্তবায়িত একটি সরকারি প্রকল্পে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রকল্প কাগজপত্র অনুযায়ী ফজলের বাড়ি থেকে জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস সালামের বাড়ির সামনে কাঁঠাল গাছ পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ও গাইড ওয়াল নির্মাণের কথা থাকলেও বাস্তবে কাজটি করা হয়েছে ইউপি সদস্য মহির মেম্বারের বাড়ি থেকে আব্দুস সালামের বাড়ি পর্যন্ত। এতে প্রকল্পের অন্তত ৭০ থেকে ৮০ ফুট পর্যন্ত কাজ বাদ গেছে বলে অভিযোগ স্থানীয়দের। অবাক করার বিষয়, প্রকল্প এলাকায় পূর্বে কোনো রাস্তার অস্তিত্ব ছিল না, তবুও রাস্তা ভরাট দেখিয়ে কাজ বাস্তবায়ন হওয়ায় এলাকাবাসীর মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। এখান থেকে কোনো রাস্তা আছে? রাস্তা এখান দিয়ে, হ্যাঁ, এই যে এই রাস্তা, এটা বেরিবাদ, তো এটা বেরিবাদের ইয়া রাস্তা মানে এখান দিয়ে এখন মানে সরকারি দিতেছে। এখান থেকে রাস্তা কি খালি কি ওইটুক থেকে এইটুক রাস্তা খালি প্রয়োজন? না না, বলে এখানে মালিক বলে না, আপনার এই যে এই গাইডাল থেকে ওই গাইডাল পর্যন্ত রাস্তা, তা বলতে পারবো না। এইটুক রাস্তা কি কাজে লাগবে? ওরা তো বেরিবাদে তো বস্তা ফেলে তো লেবেলই করে দিব। এখানে আলাদাভাবে আবার রাস্তা সরকার কেন করবে? তা তো বলতে পারবো আপনি কিছু বলতে পারবেন কি এটা? না না, আমি তা বলতে পারবো না। আমি এই জায়গা এটা যে রাস্তা হচ্ছে কি এটা আপনি জানেন? তাও আমি বলতে পারবো না। এটা যে সরকারি রাস্তা আপনি বলতে পারবেন? তাও আমি বলতে পারবো না। আপনার বাড়িতে এলাকায় এলাকায় বলে কিন্তু আপনি জানেন না? না। এলাকার মেম্বার কেটা? আমাদের ছোট্টা ছোট্টা নাম কি? মহিন মেম্বার। মহিন মেম্বার, মহিন মেম্বার আর যে আলম মেম্বার, এই আলম মেম্বারের কাম। এটা আলম মেম্বারের কাজ, আর এলাকার মেম্বার হলো মহিন মেম্বার, কিন্তু আমি কাজটা হলো আলম মেম্বারের কাজ। হ্যাঁ, প্রকল্পের সভাপতি ছিলেন মহির মেম্বার নিজেই, যদিও ধর্মীয় স্থাপনার সুরক্ষার কথা বলে প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বাস্তবে সেটি একটি ছোট টিনশেড মসজিদ। এছাড়া যমুনা নদীর পাড়ে পূর্বে নির্মিত একটি পূর্ণাঙ্গ বাঁধ থাকলেও মাত্র ৪ থেকে ৫ ফুট দূরত্বে নতুন গাইডওয়াল নির্মাণের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। স্থানীয়রা অভিযোগ করেন, প্রকল্প বাস্তবায়নের পুরো প্রক্রিয়াতেই গোপনীয়তা ছিল। কোনো সাইনবোর্ড কিংবা জনসচেতনতা কার্যক্রম না থাকায় প্রকল্পের স্বচ্ছতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এখান থেকে কোনো সরকারি রাস্তা আছে? তো এই যে সরকারি যে আপনার এখানে তো কোনো সরকারি রাস্তা থাকার কথাও না। না, এখন তো আপনার যে বাদটা সেটাই তো রাস্তা, তাহলে এটা কিসের রাস্তা আমি এটা বুঝতেছি না। হ্যাঁ, এটা কিসের রাস্তা? এই রাস্তা না। ২ ৩ ৪ ৫ ৫ ফুট, ৫ ফুট, ৫.৫ ফুট। কাকা, আচ্ছা বাড়ি কোন জায়গায়? এই এলাকা চেনেন কি? এখানে ফজল আর বাড়ি কোনটা? ফজল কোন বাড়ি? ফজল না, কি নাম? ফজল। তাহলে এটা কার বাড়ি? এটা কার বাড়ি? সালাম নেতা। এই যে এই যে কোনাটা, এই কোনাটা কার বাড়ি? এই কোন এই যে প্যারাটা দিছে যে এই কোনা এর কার বাড়ি? মহির মেম্বারের বাড়ি। কিন্তু কাজটা তো আপনার হওয়ার কথা হলো ইয়ের বাড়ির থেকে, ফজলের বাড়িতে শুরু হওয়ার কথা। এখন তারা ই করে করছে এরা এমনি এইটুক করছে কে? বাড়ি ফজলের বাড়ি কোনটা? ফজলের বাড়ি আরো দূরে, আরো দূরে। কিন্তু ফজলের বাড়ির থেকে কাজটা না করে করতেছিল এই মহিন মেম্বারের বাড়ির থেকে সালাম মেম্বারের বাড়ি বলুন, সালাম নেতার বাড়ি বলুন। আপনার বাড়ি এখানেই। আপনার নাম কি? আমার নাম রাহানুল শেখ। আর এসব অনিয়মের বিরুদ্ধে মুখ খুললেই প্রভাবশালীদের চাপে পড়তে হয়। তাই নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ দাবি করেন, দেখে শুনেই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তথ্যচিত্র ও প্রতিবেদক সাত্তার আব্বাসী, সিরাজগঞ্জ প্রতিনিধি, দৃষ্টিকাজী, বাংলাদেশ নিউজ টুডে।